গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার। ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 5:30। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে দেখি আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর এতটা সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আমিও আর দেরি করছি না, কাজ বাজে লেগে পড়েছি। কারণ আজকে মামার স্কুল রয়েছে, আর যেদিন স্কুল থাকে সেই দিন যে খুব তাড়াহুড়ো করেই কাজ করতে হয়। আর সকালটা যদি একটু তাড়াতাড়ি করে শুরু করি তাহলে হয়তো স্কুল সময়ে একটু হলেও তাড়াহুড়োটা কম থাকে, নয়তো এইসব কাজ থাকে, আরও মামাকেও দেখতে হয়। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এতটা ব্যস্ত হয়ে যায়। তো সেই কারণে সকাল সকাল উঠেই কাজবাজ করে নেওয়াটাই ভালো। তো এই তো দেখুন, সকালে বাসি কাজ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি। মা ওইদিকে উঠে ব্যায়াম করছিল, আর আমি এদিকে এই কাজগুলো করে নিলাম। ঘর মোছাটা হলো সব থেকে একটা বড় কাজ আমার মনে হয়। এই ঘরটা যতক্ষণ না মুছবো অতটুক্ষণ যেন আমার কত কাজ পড়ে রয়েছে। যাই হোক, সকালবেলায় ঘর মোছাটা হয়ে গেলে কাজেরটা অনেকটাই হালকা হয়ে যায়। তো ওইদিকে দুজন এখনও ঘুমিয়ে রয়েছে, উঠেনি। আর এখনও ডাক দিব না, একটু পরে গিয়েই ডাক দিব, কারণ এখন যদি উঠে পড়ে আমার কাজে বেশ দেরি হবে। সেই কারণে এখন আর ডাক দিচ্ছি না। তো ঘরগুলো এখন মুছে তারপর যাব আমি স্নান করতে। তো স্নান টান করে এসে তারপর দুজনকে ডাক দিয়ে দেবো। এখন কয়েকদিন থেকে মাম্মাম স্কুলে যেতে খুবই ভালোবাসছে, জানেন। কয়েকদিন থেকে ড্যান্স প্রোগ্রাম হচ্ছে, তো কালকে তো শিক্ষক দিবস। তো সেই কারণে কিন্তু শিক্ষক দিবসের জন্য মাম্মামের স্কুল থেকেই ওদেরকে ড্যান্স একটা প্রোগ্রাম করাবে। বাচ্চারা মিলে একটা গ্রুপ ড্যান্স করবে, সেটাই আর কি এখন রিহার্সেল চলছে। তো মাম্মাম সেইখানে স্কুল যেতে খুবই পছন্দ করছে এখন। তো যাই হোক, ওই তো এদিকে দেখুন আমিও কিন্তু স্নান টান করিয়ে চলে আসলাম ঘরে। এখন সিঁদুরটা দেবো, দিয়েই চলে যাব হলো ঠাকুর ঘরে। হাতে একটু সময় ছিল, ভাবলাম যে না, আজকে মন্দিরে গিয়ে ভালো করে পুজো দিয়ে নিই। সিঁদুরটা দিয়েই কিন্তু চলে আসলাম দেখুন ঠাকুর ঘরে। ওইদিকে মা গিয়েছে স্নান করতে, তো মার এখনো স্নানটা হয়নি। তো আমি আগে আজকে ঠাকুরের পর্দাটা খুলে দিলাম। আর ঘরের পুজোটা মাই দেবে, কারণ ঘরের পুজো করতে বেশ অনেকটা সময় লাগে। তো সেই কারণে কিন্তু আমি ঘরের পুজোটা দিচ্ছি না, ঠাকুরের পর্দাটা খুলে ঠাকুর ঘরটা মুছে রেখে ওই তো ঠাকুর ঘরে জল টল এনে রেখে তারপরেই তো চলে আসলাম শিব মন্দিরে। এখন মন্দিরের পুজোটা আমিই দিয়ে নেব। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি কিন্তু আজকে যাচ্ছি বাড়িতে। তো সকালবেলার দিকে আমি ভাবিনি যে বাড়িতে যাব। তো মামামকে স্কুলে দিয়ে আসার পর মা বলছে তাহলে আজকে বাড়িতে যাও, কারণ কালকে যে দিদা এসেছিল আপনাদেরকে তো দেখায়নি, কিন্তু বলেছিলাম কিন্তু। তো মা বলেছিল যখন দিদা আসবে তখন ছোট্ট মোট্ট করে একটা বৈষ্ণব সেবা দেব। আর এখন যেহেতু দিদার সঙ্গে দিদার গুরুদেবও এসেছে, তো সেইখানে বললো যে মা এবারই দিয়ে দেবে। তো সেইখানে ছোট্ট মোট্ট করে একটা বৈষ্ণব সেবা রাখবে। তো আমি সেখানেই যাব। তো আমি সকালবেলা ভাবিনি যাব, আস্তে ধীরেই কাজ করছিলাম। তো তারপর মামামকে স্কুলে দিয়ে আসার পর থেকে মা বললো তাহলে তুমি কিছু রান্না করে নিয়ে তারপর যাও। তারপর খুব তাড়াহুড়ো করে কাজবাজ করে আমাকে এই তো ভাই নিতে চলে এসেছিল। তো যাওয়ার পথে আবার এই তো ফুচকা খেয়ে তারপর যাব হলো এখন বাড়ির দিকে। বেশ অনেকটা সময় বেরিয়ে গেছে, আর এখন এক জায়গা থেকে আরেক জায়গার থেকে ব্লগটা শ্যুট করছি। মানে আমি চলে এসেছি বাড়িতে। সকালবেলা সেই ব্লগটা শ্যুট করেছিলাম, তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এখন বাড়িতে এসেছি। কেন এসেছি বলছি, কারণ আজকে আমাদের বাড়িতে হলো বৈষ্ণব সেবা। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, আর খুব তাড়াহুড়ো করছিলাম। আমি ভাবিও নি যে সকালবেলা আমি বাড়িতে আসবো। তো মা তারপর মানে আমার শাশুড়ি মা বললো ঠিক আছে যাও। তো সেখানে এতটা তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ সেরে আসতে হয়েছে। আর আজকে যেহেতু মা আবার একাদশী রয়েছে, তো আজকে দাওয়াদশী রয়েছে, কিন্তু মা কালকে একাদশী করেনি, দাওয়াদশীটা করেছে। তো সেই কারণে রান্না করবে না। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে সব কিছু করে রেখে চলে এসেছি। চলুন দেখিয়ে দিচ্ছি এখন সবাই কি করছে। আর বেশ ভালো লাগছে, দিদাও এসেছে, আর দিদার গোপাল ঠাকুর নিয়ে এসেছে। গোপালকে দেখলে মনটা সবারই এমনিও সুন্দর হয়ে যায়। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে এখন সবাই কি করছে। এই তো দিদা এখন এখানে এই যে কচু শাক নামাচ্ছে, রান্না সব কিছু হয়ে গেছে, এখানে ঢেকে রেখেছে। সমস্ত রান্না দিদাই করেছে। মানে দিদা তুমি একা একা করছো না? সবাই সব কিছু করে দিয়েছে, কিন্তু রান্নাটা পুরোটাই দিদা একা করেছে। আমাদের দিদা রাঁধুনি এবার।
এই তো বম্মা এখানে সব কিছু গুছিয়ে রাখছে, ভোগ লাগানো হবে এখন ঠাকুরকে। আর ওই হলো আমাদের ছোট্ট লাড্ডু গোপাল। দেখুন লাড্ডু গোপাল বেশ আনন্দ মনে এখানে বসে রয়েছে, দেখুন কত ভালো লাগছে দেখতে। আমি এসে দেখি দিদার প্রায় রান্না হয়ে গেছিল। তো এসেই তারপরেই তো বেশিক্ষণ বসতে লাগেনি, একটু পরেই ভোগ আরতি হয়ে গেছে। দেখুন তো ভোগের থালাটা কতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমার গোপাল ঠাকুরকে দেখলে যে মনটা আরও জুড়িয়ে আসে, আমার খুবই ভালো লাগে গোপাল ঠাকুর। তো দিদার দুটো গোপাল রয়েছে, যখনই ওই যে গোপাল ঠাকুরের মুখটা দেখি এতটা শান্তি লাগে না কি বলবো। আর দিদা যখনই আসে আমার তখন খুব ইচ্ছে হয় যে আমি গোপাল ঠাকুরের মানে ভোগ লাগানো প্রসাদ খাবো, খুব ইচ্ছে হয় জানেন। তো এবার এই ঠাকুর মানে আমার গোপাল ঠাকুর আমার এই ইচ্ছেটা পূরণ করে দিল। তো তারপরে তো ভোগ লাগানো হয়ে গেছিলো বলে সবাইকে তারপর প্রসাদ দেওয়া হয়ে গেছিলো, অনেকে কয়েকজন এসেছিল, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন এই তো দেখুন ততন এসেছে স্কুল থেকে, ওর মনটা একটু খারাপ কারণ সবাই এসেছি আমরা, ও আবার স্কুলে চলে গেছে, জোর জবরদস্তি নাকি ওকে স্কুলে পাঠিয়েছিল, সেই কারণে ওর মনটা একটু খারাপ। তো যাই হোক আসার পরে যে গল্প করছিলাম, আর এই তো তারপর আমিও বসে পড়েছিলাম খেতে, বেশ খিদে পেয়ে গেছিলো। আর প্রসাদ দেখলে এমনিও কিন্তু খিদে পেয়ে যায়, তখন শুধু মনে হয় কখন যে খাবো কখন যে খাবো। দেখুন এটা কিন্তু ঠিকই যে ভগবান যখন যেটা চাইবে তখন সেটা আমাদের জীবনে হবেই। তো খুব ইচ্ছে হতো, তো দেখুন ভগবান কিভাবে না কিভাবে ইচ্ছেটা পূরণ করে দিল। তো আমার মনে হয় সবসময় ভগবান আমাদেরকে দেখে, সব কিছুই আমাদের মনের সব কথাই হয়তো বুঝতে পারে, জানতে পারে আমরা কি কি করি না করি। তো সেই কারণে নিজেদের যা ইচ্ছে হোক ভগবানের কাছেই বলা উচিত, আর কারো কাছেই নয়। তো এই তো এদিকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু সবাই গল্প করছিলাম একটু বসে বসে। তো তারপর আর কি যাওয়ার সময় তো প্রায় হয়ে আসলো, মনটা তখন একটু খারাপ হয়ে যায় যখন বাড়িতে যাওয়ার কথা হয়ে যায় জানেন। ভাত তো খেয়ে গেলাম, আবার এই তো নিয়েও যাচ্ছি, মা এখানে প্যাকিং করে দিচ্ছে বাড়ির জন্য, বাড়িতে গিয়ে রান্না করতে হবে না আমার। এই তো এখানে দিদা আর মা এখানে প্যাকিং করছে, আর বড় মা এসছে ওইখানে বসে আছে। এই তো এখানে বড় মা বসে রয়েছে, দেখছে সবাইকে, প্যাকিং চলছে। সন্ধ্যা হয়ে গেছিল, সেই কারণে আর দেরি না করে বেরিয়ে পড়েছি। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, কিন্তু নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, বাই।